আমরা এবারে চলে যাব তার পরবর্তী 5 নম্বর হাদিসে। এখানেও ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আন হরফে জার, আমাদের এই আন হরফে জার, এই হরফে জারে জের দেওয়ার কারণে আবি হয়েছে। আমরা কখনো দেখি এরকম আবু হুরায়রা, আবু হুরাইরা, আমরা কখনো লিখি আবা হুরায়রা, এভাবে আমরা লিখি। তা আন আবি, আবু, আবা, এটা আমরা হরকতের কারণেই করে থাকি। এখানে আন আসছে, জের দেবে, সেজন্য আবি হয়েছে। আর আবি লিখতে গেলে এই আবুন শব্দটা তোমরা জানো, আসমায়ে সিত্তা মোকাব্বারা, 6টি বড় এসেম, আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু, এই 6টি এসেমের হরকত এরকম হয়। এর জেরের সময় ইয়া বাড়াতে হয়, জবরের সময় আলিফ বাড়াতে হয়, পেশের সময় ওয়াও বাড়াতে হয়। সেই জন্য পেশের সময় অ বাড়াতে গিয়েই আমরা আবু হুরায়রা বলি, জবরের সময় আলিফ বাড়াতে গিয়ে আবা হুরায়রা বলি, আর এখানে জেরের সময় আন আবি হুরাইরাতা। এখানেও হুরাইরাতি হওয়ার কথা ছিল, বিড়ালের বাবা, বিড়াল ছানার বাবা। জের হলো না, এই জন্য এখানে 2টা সওয়াব আছে, নির্দিষ্ট নাম এবং তানিস। এজন্যে এটাকে আমরা জবর দিয়েছি, গায়রে মুনসারিফে জের হয় না, সেজন্য জবর দিয়েছি। আন আবি হুরায়রা, ওনার নাম কি? বিড়াল ছানার বাবা, এটা কি তার নাম? ওনার নামের ব্যাপারে 35টা অভিমত আছে। ইতকানে উল্লেখ আছে, তোহফাতুল আহওয়াজিতে উল্লেখ আছে, মিরকাতে উল্লেখ আছে। সেদিকে আমরা গেলে তো লম্বা আলোচনা হবে, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা হরকত শিখতেছি। তবে ওনার নাম ছিল আবদুল্লাহ অথবা আব্দুর রহমান। ইসলামের আগে ওনার নাম ছিল আবদে শামস, শামসের গোলাম, অথবা আবদে আমর, আমরের গোলাম, এরকম তার নাম ছিল। কলা, তিনি বললেন, কলা রাসূলুল্লাহ, এখানেও কলা ফেল। কে বললেন? উত্তর আসবে রসুল বললেন। নবীজি ফাইল, এজন্য পেশ হয়েছে রাসূলুল্লাহি, আল্লাহর রসুল, মুজাফ ইলাইহি হওয়ার কারণে এই আল্লাহ শব্দটা আমরা শেষে জের দিয়েছি, রাসূলুল্লাহি, আল্লাহর রসুল। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই থাকবে। এখানে সাল্লা ফেল আর আল্লাহ তার ফাইল, এজন্য সাল্লাল্লাহু আলাইহি, এটাকেও আলাদা করলে আমরা আলা হরফে জার, হাজের, আলাইহি, ওয়াসাল্লামা, এটা সাররাফা ইউসাররিফু বাবে তাফঈলের মাঝের সিগা, সাল্লামা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান। আল ঈমান মুবতাদা। ঈমান হলো, বিদউন শব্দের অর্থ 3 থেকে 9 পর্যন্ত অঙ্ক, অর্থাৎ কতিপয়। ঈমান 3 থেকে 9 পর্যন্ত কতিপয়, অসাবউন এবং 70, তা সেটা 77 আমরা বলে থাকি, সাবন দিয়া 77, 73, 79 পর্যন্ত আমরা ধরতে পারবো। বেদউন আসাবউনা শুবাতান, এখানে শুবাতান শাখা, এখানে হরকত দেওয়া নাই, আমি দিয়ে দিলাম, কারণ আহাদা, আশারা, কাউকাবান, এটা তো আদাত মাদুদের হিসাব। আদাত মাদুদ 11 থেকে শুরু করে 99 পর্যন্ত, পরবর্তী মাদুদটা জবর বিশিষ্ট হবে, এক বচন হবে, এজন্য আহাদা, আশারা, কাউকাবান। এখানে শুবাতান মাদুদ হিসেবে নসব হয়েছে। ফা আফদালুহা, তার উত্তম, সর্বোত্তম যেটা। ফা আফদালু, এটা ইসমে তাফজিল। আফদালু, আফআলু, এটা ইসমে তাফজিল, তার সর্ব উত্তম যেটা, এই 2টা মিলে হলো আমার এখানে মুবতাদা। তার খবর হবে, সর্বশ্রেষ্ঠটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই কথা বলা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা নফি জিন্স, পরবর্তী ইসমকে নসব দেয়। লা রাজুলা ফিল বাইতে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম লা গালিবা লাকুমুল ইয়াউম। লা নফি জেন্স, পরবর্তী ইসম জাত শুদ্ধ, জেন্স শুদ্ধ নফি করে দেয়। এই লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা বলাটা হচ্ছে ইমানের যতগুলো শাখা তার সর্বোত্তম শাখা। এরপরে ওয়া আদনাহা, এবং তার সর্বনিম্ন শাখা। এখানেও
আদনাহা, এই দুটো মিলে আমার মুবতাদা। আদনা এটাও ইসমে তাফজিল, সর্বনিম্নটা। মোজাফ মোজাফ ইলাই, এই দুটো মিলে মুবতাদা হবে, পরেরটা খবর হবে। ইমাতাতুল আদা, ইমাতাতুন শব্দটা বাবে ইফআলের মাসদার, ইফআলের মাসদার। ইমাতাতুন, এখানে গোলতা এসেছে দেখে বুঝতে হবে এখানে তালিল হয়েছে। প্রিয় বন্ধুরা, খুব ভালো করে মনে রাখতে হবে, যখন মাসদারের ভিতরে গোলতা দেখতে পাবে তখনই বুঝবে যেটা হুবহু মাসদারের ওজনে নেই, এটা তালিল হয়ে পরিবর্তন হয়েছে। ইমাতাতুন, ইজহালাতুন, ইকামাতুন, ইহানাতুন, এরকম যে মাসদারগুলো হয়েছে এটা তালিল হওয়ার কারণে ইমাতাতুন হয়েছে। আল আজা, কষ্টদায়ক বস্তু। কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হচ্ছে সর্বনিম্ন কাজ। আনিত তারিকে, রাস্তা থেকে। আন হারফেজার এসে তারিকে কাপে আমরা জের দিয়ে দিলাম। তারপরে আরেকটা অতিরিক্ত কথা এই হাদিসের ভিতরে এসেছে, ওয়াল হায়া উ, আর লজ্জা, এটা শুবাতুম মিনাল ঈমান, এটাও ঈমানের একটা অংশ। তো ওয়াল হায়া উ এটা ধরবা মুবতাদা, এরপর শুবাতুম মিনাল ঈমানি, এই মিন হরফেজার এসে এখানে জের দিয়ে দেবে যে লজ্জা ঈমানের একটা অঙ্গ। এ গেল আমাদের 5 নম্বর হাদিস।